হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ডাইনিং টেবিলের ওপরে যে শরবতের গ্লাসটা দেখছেন ওটা হলো তরমুজের শরবত, ওয়াটারমেলনের শরবত। তো এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, এটা হলো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের বাড়ি। এটা দেহরাদুন শহরে। তো আমরা গিয়েছিলাম ওদের বাড়িটা দেখে আমার খুব সুন্দর লাগলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো ড্রয়িং কাম ডাইনিং রুমে দাঁড়িয়ে আছি। লেফট সাইডে ওপেন কিচেনটা বিশাল বড়, দেখতেই পাচ্ছেন। কাঠের খুব ভালো মানে আলমারি তৈরি করা, ক্যাবিনেট তৈরি করা কিচেনে, বড় বড় ক্যাবিনেট। আর কিচেনের মধ্যে সব কিছুই আছে, মাইক্রোওয়েভ, ফ্রিজ, সব কিছুই রাখা আছে। তো এত বড় কিচেন আমাদের কলকাতা শহরের ফ্ল্যাট বাড়িতে যেরকম সব আজকাল কিচেন হয়, ওরকম 3টে কিচেন ঢুকে যাবে। তো এটা তো নিজেদের বাড়ি, আর অনেক বছর আগের কনস্ট্রাকশন, তো সেই জন্য সব কিছুই বড় বড় করেছে। বিশাল বড় কিচেন, বড় বারান্দা। তো এবার আমি ড্রয়িং কাম ডাইনিং রুমের ড্রয়িং এরিয়াটা দেখাচ্ছি। তো এই যে বিশাল একটা জানলা আছে, এখানে একটা ওরা বড়সড় করে বসার জায়গা করে নিয়েছে। এই জানলার ঠিক নিচে এটা বক্স মতন করে বসার জায়গা করে নিয়েছে। আর এই যে ড্রয়িং কাম ডাইনিংটা ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর সুন্দর ছবি লাগানো আছে ওয়ালে, আর প্লেট সাজানো আছে ওয়ালে। আজকাল এটা খুব স্টাইল হয়েছে, প্লেট সাজানো থাকে ওয়ালে। আর এই ক্যাবিনেটটার উপরে এইটা হলো পঞ্চপ্রদীপ, আর এখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মূর্তি রয়েছে, আর এই গণেশজির মূর্তি। আর এখানে কিছু পেতলের জিনিস রয়েছে, এগুলো অনেক দিন সাজানো রয়েছে। পিতাম্বার দিয়ে পরিষ্কার করলে দারুণ চকচক করবে আমি মনে করি, কারণ আমি পিতাম্বার দিয়ে আমি কয়েকটা পেতলের জিনিস পরিষ্কার করেছি, দারুণ চকচক করছে এখন। তো এই যে সোজা যে দরজাটা দেখছেন, এখান দিয়ে ওরা বাইরে বেরোয়, মানে এটাই এক্সিট। আর এই ড্রয়িং ডাইনিংটা আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আয়না সুন্দর একটা লাগানো আছে। আর কিচেনে দুই বন্ধু তরমুজের শরবত বানাচ্ছে, মানে ওর বন্ধুই বানাচ্ছে, আমার মেয়ে একটু হেল্প করছে। আর এবার আমি এই বারান্দায় বেরোবো। বারান্দায় এই দরজাটায় দুটো দরজা আর কি, একটা নেট লাগানো আর একটা কাঁচ লাগানো। তো এই ভেতর থেকে দেখাচ্ছি। এবার আমি বাইরে বেরোবো দরজা খুলে। তো বারান্দাটা বিশাল বড় বারান্দা। এই যে এখানেও সোফা টোফা রাখা আছে, এখানে লোকজন এসে বসে গল্প টল্প করতে পারে, মানে বেশ কয়েকজনই বসতে পারে। আর এখানে বাগান আছে, সুন্দর বাগান, অনেকটা বড় বাড়িটা। আর এই সামনের বাড়িটা দেখা যাচ্ছে, এটাও বেশ সুন্দর বাড়িটা। আর এইটা ওদের মেন গেট, মানে এখান দিয়ে ওরা ঢোকে আর কি, মানে গাড়ি ঠাড়ি ঢোকানোর জন্য এইরকম বড় গেট তৈরি করা হয়েছে। বাড়িতে গাড়ি রয়েছে। আর এই ডগিটা ওদের, আমি ভিডিও করছি আর ও খেলে খেলে বেড়াচ্ছে। আর এই বাগানটা বিশাল সুন্দর, ভালো লাগছিল দেখতে। এবার আমরা যে ঘরটায় থেকেছি সেই ঘরটায় ঢুকছি, এটা গেস্ট রুম। তো এখানে একটা বেশ বড় খাট রয়েছে, কোণের দিকে একটা স্টিলের আলমারি আছে, আর এই টিভি আছে। আর বিশাল বড় বড় জানলা, বড় বড় পর্দা, দেখেই বুঝতে পারছেন কত উঁচু সিলিং। মানে আগের বাড়ি তো, বিশাল হাইট, সিলিংটা অনেক উঁচু। আর এদিকে একটা বাথরুম দেখাচ্ছি, ওয়াশরুম আর কি, বিশাল বড় বাথরুম। মানে সব কিছুই বেশ বড় বড় করে করেছে, নিজেদের বাড়ি যেহেতু। সুন্দর বাথরুম, সুন্দর টাইলস লাগানো। আর ওই যে কাঁচের যে এই ঘেরানো জায়গাটা, এটা শাওয়ার নেওয়ার জন্য, মানে যাতে পুরো বাথরুমটা না ভিজে যায় স্নান করার সময়, সেই জন্য এরমভাবে ঘিরিয়ে করা। আর এই যে বিশাল বড় একটা
আয়না, এটা আলমারি কাম আয়না, সব মানে টয়লেটের জিনিসগুলো যেগুলো দরকার পড়ে সেগুলো রাখা আছে। তো বিশাল বড় বাথরুম। এবার আমি ঢুকেছি, মানে ওয়াশিং মেশিন আছে এই রুমটায়। আচ্ছা, আর সোজা যে দরজা দেখছেন ওটা একটা বেডরুম, ওখানে কেউ থাকে না। তো যদি মানে কেউ থাকতো তাহলে তার এন্ট্রান্সটা এই দিক দিয়ে হতো। বিশাল লম্বা মতন একটা রুম, তো সেইভাবে এটা তৈরি করা। এখানে একটা ছোট্ট আলমারি রয়েছে, আর অন্য সব এক্সট্রা জিনিস সব রাখার আছে আর কি। এই রুমটায় লম্বা মতন রুমটা, এখানেও বিশাল বিশাল জানলা, পর্দা দেখেই বুঝতে পারছেন বিশাল বিশাল জানলার বিশাল বিশাল পর্দা তৈরি হয়েছে। আর এখানে একটা আয়না, এক্সট্রা আয়না রাখা আছে, ওদের বড় আয়না। তো এইগুলো, এই ওয়াশিং মেশিন রয়েছে এই রুমটার মধ্যে রয়েছে, এগুলো দেখালাম। এবার এটা হলো তখন যেটা দেখাচ্ছিলাম, এটা হলো ওদের মানে ভেতরে ঢুকে তারপরে এই দরজা দিয়ে ঢুকতে হবে। আর এটা দোতলায় যাওয়ার সিঁড়ি, এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি বাইরে চলে গেছি, এখন রাত্রিবেলা, অন্ধকারে ভিডিওটা তুলেছি তাই অতটা বোঝা যাচ্ছে না। এই যে গেট, এই যে এদিকে বাগান, এই বারান্দাটা যেটা আমি ভেতর দিয়ে দেখালাম সেই বারান্দাটাই, বিশাল বড় বারান্দা। তো বাড়িটা বেশ বড়, মানে অনেকটা জমি নিয়ে বাড়িটা তৈরি হয়েছে। তো আমার যতদূর মনে হয় 8-10 কাঠার মতন হবে। তো আমি এদিক দিয়ে একটু ঢুকে দেখিয়ে দিলাম বারান্দাটা। আর এখানে ওদের গাড়ি রয়েছে। মেন বিল্ডিংয়ে ঢোকার দরজাটা এই লেফট সাইডে। তো এটা হলো মেন বিল্ডিংয়ের এন্ট্রান্স, লেফট সাইডে। তো এই মিষ্টি মেয়েটা সবাইকে তরমুজের শরবত খাইয়েছে এবং লাস্টে নিজে নিয়ে বসলো। তো এই জায়গাটা আমি আবার করে দেখাচ্ছি, ওই মেন বিল্ডিংয়ের এন্ট্রান্স রুমটা। এখানে একটা সুন্দর ক্যাবিনেট রয়েছে, তার উপরে কিছু জিনিস রয়েছে, আর আয়নাটাও বেশ সুন্দর। তো এইখান দিয়েই দোতলায় যেতে হয়, আমি আগেও দেখিয়েছি। তো দোতলাটাও খুব সুন্দর, আমি পরে দেখাবো। আর আমি এখন মেন বিল্ডিংয়ের দরজা দিয়ে বাইরে বেরোলাম সকালবেলা। তো দারুণ ঝকঝকে সকাল, তো মানে একদম পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। কাল রাত্রে ভিডিও করছিলাম, কিছু দেখা যাচ্ছিল না। এই যে বিল্ডিংটা দেখছেন সাদা মতন, এটা ওদের মেড থাকে, মানে ওরাই বানিয়ে দিয়েছে মেডকে থাকার জন্য, ফ্যামিলি নিয়ে থাকে। আর এই যে আবার করে সকালবেলা দেখাচ্ছি বাগান, আর ওই বারান্দাটা যেটা আমি কালকে ঘরের ভেতর থেকেও দেখিয়েছিলাম সেটা আবার বাইরে থেকে দেখাচ্ছি। সকালবেলা তো ঝকঝকে সকাল, সব কিছু পরিষ্কার, অনেকটা জমি নিয়েই আর কি এদের বাড়িটা। তো বেশ বড়সড় বাড়ি, এমনকি মেড ফ্যামিলি নিয়ে থাকতে পারবে, তাদেরও সুন্দর করে একটা ছোট্ট বাড়ি করে দিয়েছে। আর গাছপালাও অনেক আছে। এবার আমি ভেতরে ঢুকলাম, ডগি শুয়ে আছে সিঁড়িতে। এবার উপরে উঠছি, দেয়ালে অনেক ফটো লাগানো আছে। ঢুকে মানে সোজা হলো ড্রয়িং রুম, আমি ওইদিকে আর গেলাম না, আমি লেফটে গেলাম। তো কিচেন, বেশ বড়সড় কিচেন, কিচেন পেরিয়ে বেডরুম, বিশাল বড় বেডরুম। তারপরে বেডরুম থেকে বেরিয়ে আসলাম, এখানে সাইডে ওয়াশরুম, ওয়াশরুমের পাশেই কিচেন রুম। তো ওপরে সব কিছুই আছে, নিচের কিচেনটাই ইউজ করে, তো ওপরেই সবই আছে। এটা আরেকটা বেডরুম। নিচে বেডরুমে ওরা থাকে না, নিচের বেডরুমে বেশিরভাগ গেস্টরা এলে থাকে, আর একটা বেডরুম তো বন্ধই থাকে। আর এই ড্রয়িং রুমটা
বিশাল বড় ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। এবার একটা দোতলার ব্যালকনিতে যাচ্ছি। বিশাল বড় ব্যালকনি, ব্যালকনি থেকে সবই দেখা যাচ্ছে, বাইরের সুন্দর সুন্দর বাড়ি, তারপরে পাহাড়। বিশাল বড় ব্যালকনি, এল শেপড ব্যালকনি। তো বাড়িটা বিশাল বড়। আর ছাদটা আমি দেখাতে পারলাম না, একটু তাড়া ছিল, আমরা চলে আসছিলাম তখন, ফ্লাইট দেরি হয়ে যাবে বলে, আর ছাদটা তোলা হয়নি, সেই জন্য আমি খুব সরি। আর ড্রয়িং রুমটা আবার দেখিয়ে দিলাম। তো আজ এখানেই শেষ করছি। দোতলা বাড়ি, সুন্দর বাড়ি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।